রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত দে ফ্যামিলির এক অপুরন্ত ব্লগে। আজ আমরা যেতে চলেছি কাঁকড়া মির্জা স্টেশনে। সেখান থেকে যাব দুটি লোকনাথ বাবার মন্দির পরিদর্শন করতে। সেটি কিন্তু কচুয়াতে অবস্থিত। আমরা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে যেতে চলেছি কাঁকড়া মির্জা স্টেশনে। তো চলুন যাওয়া যাক। ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ লোকাল করেই কিন্তু আপনাদের কাঁকড়া মির্জা স্টেশনে যেতে হবে। সেটি কিন্তু হাসনাবাদের আগেই পড়ে, সম্ভবত 3 থেকে 4টে স্টেশন আগে কাঁকড়া মির্জা স্টেশন পড়ে। তো ট্রেন আমাদের চলে এসছে, চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে রওনা দিল এবং আমরাও পাড়ি দিলাম আমাদের নতুন গন্তব্যস্থান কাঁকড়া মির্জা স্টেশন বা কচুয়া। ট্রেন কিন্তু ক্যান্টনমেন্ট ছেড়ে দুর্গানগর প্রবেশ করে গেছে। এরপরে আপনার সাথে ডিরেক্ট দেখা করছি। আমরা এখন চলে এসেছি বারাসাত স্টেশনে। বারাসাত থেকে কিন্তু লাইনটি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ লাইনটি ঘুরে যায়। সিধা গেলে আমরা বনগা লাইনে যেতাম, কিন্তু আমরা যেহেতু কাঁকড়া মির্জা স্টেশন যাব, যার জন্য আমরা বারাসাত থেকে লাইন ঘুরে চলে যাবে হাসনাবাদ লাইনে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি কাঁকড়া মির্জাপুর স্টেশনে। এটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পড়ে 39 কিলোমিটার, আর এর ভাড়া মাত্র 10 টাকা। যদি শিয়ালদা থেকে আসেন তাহলে 48 কিলোমিটার, কিন্তু এর ভাড়াটা কিন্তু তখন একটু বেড়ে গিয়ে 15 টাকা হয়ে যায়। কাঁকড়া মির্জা স্টেশন থেকে আমরা বেরিয়ে একটি অটো ধরে চলে যাব। তো চলুন বাকি যাত্রাপথেও আমাদের সঙ্গী হয়ে আমাদের সাথে যেতে থাকুন। উপর থেকে দেখা যাচ্ছে নিচে ওই অটো ধরেই আমরা কিন্তু যাব লোকনাথ বাবার মন্দিরে। আমরা স্টেশন থেকে অটো ধরে লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম এবং লোকনাথ মন্দিরের একটু আগেই এই রাধাকৃষ্ণর সুন্দর মন্দিরটি আমাদের নজরে পড়ল। খুব সুন্দর মন্দিরটি। আমরা কিন্তু পৌঁছে গেছি লোকনাথ বাবার মন্দিরে। আপনাদেরকে মন্দিরে এবং মন্দির পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করব এবং লোকনাথ বাবা সম্পর্কেও বিস্তার জানাব। তার আগে আমরা ভোগের লাইন থেকে ভোগ প্রসাদের টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম, যার দাম আপনাদের সামনে। এখান থেকে আমরা এই কুপনগুলি সংগ্রহ করে নিই এবং চলে যাই মন্দিরের সামনে। লোকনাথ বাবা সম্পর্কে বলতে গেলে সবার আগে বলতে হয় লোকনাথ বাবা নিয়ে কিন্তু নানা মতভেদ রয়েছে। লোকনাথ বাবা অনেক ভক্তরাই বলে থাকেন লোকনাথ বাবা নাকি 160 বছরেরও বেশি বেঁচে ছিলেন। ইংরেজি 1730 সালে 21শে আগস্ট রামমোহন ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা। এই মন্দির তৈরি হয়েছিল 31 বছর আগে। নিত্যগোপাল সাহা ওরফে দাদু এই মন্দির নির্মাণ করেন। উনি কিন্তু লোকনাথ মিশনেরও প্রধান ছিলেন। নিত্যগোপাল জন্মগ্রহণ করেছিলেন 23/12/1900 এবং মৃত্যুবরণ করেন 16/2/1931। লোকনাথ বাবার এই ভিটে সম্পর্কে নিয়ে মতভেদ রয়েছে। এই নিয়ে মামলাও চলে হাইকোর্টে। নিত্যগোপাল সাহা মামলার রায় অনুযায়ী উত্তর 24 পরগনা কচুয়ায়
লোকনাথ বাবার জন্মভিটে হিসেবে স্বীকৃতি পায়। লোকনাথ বাবার বাবা ছিলেন সৎ একজন ব্রহ্মচারী মানুষ এবং মাও ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ। তার বাবা চেয়েছিলেন তিনি গৃহ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করুন, কিন্তু মা সেটি চাননি। কিন্তু মা কমলা দেবী তাকে আটকে রাখতেও পারেননি। মাত্র 11 বছর বয়সে গুরুদেবের সাথে তিনি গৃহত্যাগ করেন এবং 11 বছর বয়সে দুধ পুকুরে স্নান করে বাল্যবন্ধু বেণীমাধবকে সঙ্গে নিয়ে গুরুদেবের সঙ্গে কালীঘাটে চলে যান। আমাদের পুজো দেওয়া হয়ে গেলে বাবার উদ্দেশ্যে ধূপকাঠি মোমবাতি দেখানোর জায়গায় আমরা ধূপকাঠি মোমবাতি দিয়ে বাবাকে আরতি করে তারপরে দুধ পুকুর থেকে জল তুলে বাবার মাথায় সবাই জল ঢালি এবং জল ঢালার পরে আমরা বাবার মেন প্রসাদ লাইনে গিয়ে সেখান থেকে প্রসাদ সংগ্রহ করে। এই সেই দুধ পুকুর, যে পুকুরে বাবা 11 বছর বয়সে উপনয়ন হয়ে বেণীমাধবকে সঙ্গে নিয়ে গুরুদেবের সাথে কালীঘাটে চলে যায়। আমাদের সবার বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে আমরা বাবার মন্দির সংলগ্ন বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মভিটে বা বাস্তুভিটে দেখতে চলে যাই। এই যে ভগবান গাঙ্গুলির বাস্তুভিটে দেখতে পাচ্ছেন, রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই জরাজীর্ণ। ভিতরে দেখুন একটি মূর্তি দেখা যাচ্ছে। বাস্তুভিটেটা পুরোটা আপনাদের দর্শন করাই, দেখে বুঝতেই পারছেন রক্ষণাবেক্ষণ সেইভাবে করা হয়নি। এইটা দেখতে পাচ্ছেন ভগ্নস্তূপ, এই ভগ্নস্তূপটাই কিন্তু অরিজিনাল ভগবান গাঙ্গুলির বাসস্থান ছিল, এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। আমরা ওখান থেকে মন্দির সংলগ্ন দোকানগুলোতে চলে আসি। এই দোকানগুলোতে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জিনিসপত্র, অনেক ঠাকুরের মূর্তি এবং ফটো রয়েছে, যেগুলো আপনারা এখান থেকে কিনে আনতেই পারেন ঘর সাজানোর জন্যে, এবং বাচ্চাদের খেলনাও কিন্তু এখানে বিদ্যমান। জায়গাটা অনেকটাই বড় এবং ছায়াও রয়েছে। এখানে আপনারা যারা যারা গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু গাড়ি রেখে সামনে মন্দির রয়েছে, মন্দিরে যেতে পারবে। এবং সামনেই রয়েছে আরেকটি লোকনাথ বাবার মন্দির। এটাই কিন্তু মেন মন্দিরের থেকে একটু দূরে অবস্থিত হলেও কিন্তু পুজো কিন্তু এখানেও একই হয়। বা সময় হয় পুজো দেওয়ার জন্মাষ্টমী, সেই সময় কিন্তু এই মন্দিরেও লাইন পড়ে থাকে। এর পিছনেই কিন্তু দুধ পুকুর রয়েছে। সামনে যে দুটো বড় বড় কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াইগুলো জন্মাষ্টমী বা অন্য কোনো উৎসবের দিন এই কড়াইয়েই কিন্তু ভোগ রান্না করা হয়, কারণ তখন লাখো লাখো লোকের এখানে জনসমাগম হয়, তাই এই কড়াইয়েই বড় বড় কড়াইগুলোতেই রান্না করা হয়। এবং তখন জন্মাষ্টমীর দিন এবং অন্যান্য উৎসবের দিন এই যে পিছনে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতেই কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হয়। এই যে মন্দির লাগোয়া সব দোকানগুলো, পুজো সামগ্রীর জিনিসপত্র পেয়ে যাবেন এখানে। ঘর সাজানোর সব জিনিস সব কিছু পেয়ে যাবেন। দেখুন শিবের কত মূর্তি আছে, লোকনাথ বাবার ইয়ে আছে, বাচ্চাদের খেলনাও প্রচুর আছে। এখানে দেখুন কত বড় দোকান। এই যে তোরণটা দেখতে পাচ্ছেন, জন্মস্থান পুণ্যতীর্থ কচিয়া ধাম। এই তোরণের এটাই মেন রাস্তা, এটার নিচ দিয়েই টোটো অটো সবাই কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা এখন যাব বেণীমাধবের, লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধবের বাস্তুভিটেতে। তোরণ একদম মেন মন্দিরের তোরণ থেকে বেরিয়ে একদম অবস্থিত হচ্ছে বেণীমাধব তোরণ, দেখতে পাচ্ছেন।
তোরণ দিয়ে ঢুকে যাবেন। এখানে শুধু লোকনাথ মিশনও একটা হয়েছে। এত কষ্টের মধ্যেও লোকনাথ ট্রাস্টি বোর্ড কিন্তু এখানকে শিক্ষা সংস্কৃতি বেশ উন্নতির পথে নিয়ে গেছেন। এখানে স্কুল আছে, সেই স্কুলগুলো চালায় লোকনাথ মিশন। লোকনাথ বাবার বাল্যবন্ধু আমরা বেণীমাধবের জন্মভিটাতে চলে এসেছি। এখানে একটা কথা বলে রাখি, লোকনাথ বাবার জন্মতিথি এবং বেণীমাধবের জন্মতিথি কিন্তু একই দিনে এবং একই সঙ্গে মাত্র 11 বছর বয়সে দুজনে সন্ন্যাস গ্রহণ করেছিলেন একসাথে। এখনো মাটির ঘর। এখনো মাটির দেয়াল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেণীমাধবের ছবি, মালা দেওয়া, এবং তার নিচে লোকনাথ ব্রহ্মচারী তার নিচে আছে এবং মালা দেওয়া। এই বাস্তুভিটাটা একই রকম রেখে এর হয়তো একটু সংস্করণ করা হয়েছে, কারণ এখনও মাটির ভিতে সেম রয়েছে। উপরে খড়ি কাঠ, খড়ি বর্গা দিয়ে সেই টিনের চাল। জন্মভিটের পিছনে দেখুন আরেকটি ঘর আছে এবং একটি বাগান, সংলগ্ন বাগান রয়েছে। এই যে বেদিটা দেখছেন, এখানে প্রতি বছর কালী পুজো হয় এবং এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে এখানে নাকি বলিও দেওয়া হয়। চলুন আমরা আবার এখান থেকে আবার বাবার মন্দিরে যাই। আমরা বাবার মন্দিরের ভোগের কুপন আগেই কেটেছিলাম, চলুন ভোগটা খাওয়া যাক। সব ভালো? হ্যাঁ, ভোগটা ভালো। পোলাও, তরকারি, এই তো দিল আবার। এই গাছটা দেখতে পাচ্ছেন, অনেকে মানত করে ঢিল বেঁধে দিয়ে গেছে, গাছটার মধ্যে ভর্তি আছে দেখুন ঢিল। এই যে দেখুন গেস্ট রুমগুলো করা হয়েছে। এই যে সামনে প্রচুর বড় পার্কিং করেছে। গেস্ট রুমগুলো প্রায় কমপ্লিট, কিন্তু এখন চালু হয়নি, পুরো ফাঁকা। ওই এখানে যারা 4 চাকা 2 চাকা গাড়ি আনবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন। এখানে একটু সাইনবোর্ড দিয়ে দিয়েছে। লোকনাথ বাবার জন্মস্থল পুণ্যতীর্থ কচুয়াধাম অতিথিশালা ও পূজা সামগ্রী বিক্রয় কেন্দ্র। নিচে দোকান আছে, নিচে দোকান হবে আর কি, কোনোটাই খোলেনি। হয়তো ভবিষ্যতে এগুলি খুলবে 1-2 বছরের মধ্যে। তখন যারা এসে থাকতে চাইবেন এই পুণ্যধামে এসেও রাত্রিবাস করতে পারবেন তখন।
আপনাদেরকে পুরো এখানকার লোকনাথ বাবার পুরো ট্যুরটা আমরা দেখালাম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। এরপরে নতুন ভিডিও নতুন নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন দেশ ফ্যামিলির সাথে। আর এইরকম টাইপের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং আমাদের পাশে অবশ্যই থাকবে।